হ্যাঁ বন্ধু, তো আমি এখন এসে পৌঁছেছি ধুলিয়ানের জমিদার বাড়িতে। চলুন দেখি সেখানকার ঠাকুর এবং আরও কিছু পুরনো ইতিহাস। চলুন সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা সেই যুগের, যে যুগে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এরা থাকতেন। এই সে মাঝে মধ্যে সেখানে আসা যাওয়া করতেন। এই যে জমিদার বাড়ি, এই সেই জমিদার বাড়ি। চলুন ভিতরে দেখায়। এই যে চলুন ভিতরে যায়। এই যে সেখানে যে দুর্গা পুজো, সেটা দেখাবো আপনাদের। পিছনে যেতে হবে। তো আমরা এখন যেতে চলেছি কাজী নজরুল ইসলামের সেই পুরনো গাড়ি, যেটাতে তিনি আসা যাওয়া করতেন। চলুন দেখা যাক। সেই জমিদার বাড়ি। চলুন দেখি। এই যে ছোটোখাটো মেলা বসেছে, দেখতে পাচ্ছেন। লোক সমাগম হতে শুরু করেছে। তো আমরা এখন যাব সেই কাজী নজরুল ইসলামের গাড়ি, যেটাতে তিনি আসা যাওয়া করতেন। এই যে চলে এসেছি বন্ধু কাজী নজরুল ইসলামের গাড়ির কাছে। এই যে বন্ধু, এই সেই গাড়ি, কাজী নজরুল ইসলাম, যিনি এই গাড়িতে আসা যাওয়া করতেন। দেখতে পাচ্ছেন, ভালো করে দেখা। এই যে সেই গাড়ি, কাজী নজরুল ইসলাম কবি, যিনি এই গাড়িতে আসা যাওয়া করতেন। দেখতে পাচ্ছেন, দেখুন সেই জমিদার বাড়ি। পুরো জঙ্গল হয়ে গেছে এখন, আর তার উত্তরাধিকার কেউ আছে কিনা জানা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই জমিদার বাড়ি, যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আরও অনেকে যারা কবি থাকতেন, তারা এখানে মাঝে মধ্যে আসা যাওয়া করতেন, এখানে দিন কাটাতেন। এই সেই জমিদার বাড়ি।
যারা আমার চ্যানেল দেখছেন ফলো করবেন, লাইক সাবস্ক্রাইব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে SM ট্রাভেলিং অ্যান্ড ফিশিং, সাবস্ক্রাইব করবেন। চলুন, তো আজকের মতো এই পর্যন্তই বন্ধু, আলবিদা।